সাল্লাল্লাহু বলছেন ওয়াবকি আলা খাতিয়াতাকা, ওই ব্যক্তি কাঁদে কাঁদতে কাঁদতে লুটে পড়ে মাটিতে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি ঝরে, ওই বান্দা জাহান্নামে যাওয়া এমন অসম্ভব। কেমন? গাভীর ওলান থেকে দুধ দোহন করা যেমন অসম্ভব, দুধ দোহন করার পর ওই দুধ পুনরায় ওলানে ফেরত যাওয়া যেরকম অসম্ভব, যেই বান্দা আল্লাহর ভয়ে কাঁদে এই বান্দা জাহান্নামে যাওয়া তার থেকে বেশি অসম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার মন শক্ত, যার মন কঠিন, যার মনটা রুক্ষ, এমন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আবু দাউদের 5080 নম্বর হাদিস। যার মনটা কঠোর, যার মনটা শক্ত, যে খিটখিটে মেজাজের, যে বদ মেজাজের, যে মানুষকে অযথা দমকায়, কথা বুঝাইতে পারলাম? যে মানুষকে অযথা দমকায়, খিটখিটে মেজাজের, দূর দূর করে, এমন মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। 5080 নম্বর হাদিস, সুনান আবু দাউদের। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন স্পর্শ করবে না যাদেরকে, জাহান্নামের আগুন স্পর্শ করবে না যাদেরকে, নাম্বার 1 যাদের মেজাজ মন নরম, নাম্বার 2 যাদের স্বভাব কোমল, যাদের স্বভাব কোমল, নাম্বার 3 যারা মানুষের সাথে মিশুক প্রকৃতির মানুষ, সবার সাথে মিশতে পারে, হাসিতে কথা বলে, হাসি দিয়ে কথা বলে, সবাইকে ভালোবাসতে পারে, এমন মানুষ জাহান্নামে যাবে না, যাবেই না, জাহান্নামের আগুন তাকে স্পর্শও করবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে দুনিয়া, সম্মানিত হাজিরিন, অত্যন্ত জটিলভাবে লক্ষ্য করতে হবে, অত্যন্ত জটিলভাবে লক্ষ্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে দুনিয়া। আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি দুনিয়ার জীবন চায়, যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য কামনা করে, যে ব্যক্তি দুনিয়ায় সুখ কামনা করে এবং নেকামলও করে, আল্লাহ তাআলা তাকে শুধু দুনিয়াই দেন, পরকালে তার কোনো কিছু থাকে না, দুনিয়ায়ও তার কোনো সুখের কমতি থাকে না। বুঝাইতে পারলাম? আবার বলছি, আল্লাহ বলেন সূরা হুদ 15 এবং 16 নম্বর আয়াত, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি দুনিয়ার সুখ কামনা করে, যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য কামনা করে, যে ব্যক্তি দুনিয়ায় ভালো কিছু কামনা করে, পাশাপাশি নেকামলও করে, আল্লাহ তাআলা তার নেকামলের বিনিময়ে, তার চাওয়া কামনা বাসনার বিনিময়ে দুনিয়াটা দুনিয়ায় দেন, পরকালে তার কোনো কিছু থাকে না। আল্লাহ বলেন, উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। ভালো করে শুনেন, আল্লাহ বলেন, উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। এরাই ওই মানুষ, এরাই ওই মানুষ, এরাই ওই মানুষ কারা? যাদের জন্যে আখিরাতে জাহান্নামের আগুন ছাড়া আর কিচ্ছু নাই। সূরা হুদ আয়াত 15, আল্লাহ বলেন, লাইসা লাকুম ফিল আখিরাতি ইল্লান নার। মৃত্যুর পরে আখিরাতে তাদের জন্য জাহান্নামের আগুন ব্যতীত আর কোনো পুরস্কার নাই। কাদের জন্য? ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। তারা যেই নেকামলগুলো করত, এবার একটু এটা তো আলোটা বাড়াই দাও, কে আলহামদুলিল্লাহ বলি। কাফনের পকেট আছে? মৃত ব্যক্তির কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? একটা অ্যাকাউন্ট আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত ব্যক্তির একটা অ্যাকাউন্ট আছে। ভালো করে শোনেন, যখন একজন মানুষ মারা যায়, তার কবর পর্যন্ত তিনটা জিনিস পিছনে পিছনে যায়।
নাম্বার 1, তার আত্মীয় স্বজন বাড়ি থেকে কবর পর্যন্ত লাশের পিছনে পিছনে যায়, তার আত্মীয় স্বজন যায় না যায় না? নাম্বার 2, তার উপার্জিত ধন সম্পদ, তার উপার্জিত ধন সম্পদ বাড়ি থেকে কবর পর্যন্ত লাশের পিছনে পিছনে যায় না যায় না? যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাশের পিছনে পিছনে বাড়ি থেকে কবর পর্যন্ত আরো একটা জিনিস যায়, সেটা হচ্ছে নেক আমল। ফায়ারজিউ ইসমানে, দুইটা জিনিস ফেরত আছে। ওয়ায়াবকু মাআহু ওয়াহিদুন, একটা জিনিস লাশের সাথে কবরে যায়। এ দেখেন লাশের অ্যাকাউন্ট আছে, এ দেখেন লাশেরও পকেট আছে। আল্লাহর নবী বলেন ফায়ারজিউ ইসমানে, দুইটা জিনিস ফেরত আছে। কি কি? তার ধন সম্পদ কবর স্থান থেকে বাড়িতে ফেরত চলে আসে। 2, তার আত্মীয় স্বজন সন্তান কবরের নিকট থেকে বাড়িতে ফেরত চলে আসে। ওয়ায়াবকা মাআহু ওয়াহিদ, একটা জিনিস লাশের সাথে কবরে থাকে, সেটা হচ্ছে তার অর্জন করা নেক আমল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। দুনিয়ার কামনা বাসনা দিয়া, দুনিয়ার কামনা বাসনা সুখ শান্তি দিয়ে জাহান্নামকে ডেকে রাখা হয়েছে। দুনিয়ার কামনা বাসনা সুখ শান্তি দিয়ে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, ঢেকে রাখা হয়েছে। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, আর দুনিয়ার দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দিয়ে জান্নাতকে ডেকে রাখা হয়েছে। এখন আমরা কি দুনিয়ায় সুখ শান্তি চাই, নাকি ইমানের পথে চলতে গিয়ে দুঃখ কষ্ট সহ্য করে নিব ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে দুনিয়া। সর্বশেষ হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فوالله لا الفقر اخشى عليكم ولكن اخشى عليكم ان تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها وتهلككم كما هلكتهم। আল্লাহর নবী বলেন, আমার উম্মত শিরিক করবে এই ভয় আমি পাই না, আমার উম্মত শিরিক করবে এই ভয় আমি পাই না। ফাওয়াল্লাহি লাল ফাকরু, আমার উম্মত ফকির হবে এই ভয়টাও আমি পাই না। ফাওয়াল্লাহি লাল ফাকরু, আমার উম্মত ফকির হবে এই ভয় আমি পাই না। আকশা, আমি ভয় পাই, আলাইকুম, তাদের উপরে, ওয়ালাকিন আকশা আলাইকুম আনতুবসাত আলাইকুমুদ দুনিয়া, তাদের উপরে দুনিয়া চেপে বসবে, তাদের উপরে দুনিয়া চড়াও হবে, তারা দুনিয়ার সুখে, তারা দুনিয়ার সুখে, তারা দুনিয়ার আনন্দে ডুবে যাবে। এই ভয় আল্লাহর নবী করতেন। কিভাবে? সম্মানিত হাজিরিন, কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, অতীতের জাতি, অতীতের নবী রাসূলের উম্মতেরা ধ্বংস হয়ে গেছে এই পাপে। কোন পাপ? দুনিয়ার লোভে। কোন পাপ? কোন পাপ? কথা বলেন, কোন পাপ? দুনিয়ার লোভ বলতে এখানে বোঝানো যাচ্ছে যে, এখানে বোঝানো হচ্ছে যে দুনিয়ার লোভ, নামাজ ছেড়ে দিয়ে, ইবাদত ছেড়ে দিয়ে, ইসলামকে বিসর্জন দিয়ে, ইসলামের বিধিবিধানকে কুরবানি দিয়ে শুধু দুনিয়ায় অর্থ সম্পদ উপার্জন করতে চাই, শুধু দুনিয়ার সম্পদ চাই, ক্ষমতা চাই, প্রতিপত্তি চাই, বিল্ডিং করতে চাই, 2-4-10টা নারী থাকবে তা চাই, BMW গাড়ি থাকবে তা চাই। এটা কথাকে বুঝাতে পারলাম কিনা? কথাকে বুঝাতে পারলাম কিনা? অস্থায়ী সম্পদ মওজুদ করতে চায়, দুনিয়ার অস্থায়ী সম্পদ মওজুদ করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা তানাফাসুহা ওয়া তুহলিকাকুম কামা হালাকাতহুম, ফলে তা তোমাদেরকে ধ্বংস করে জাহান্নামে পৌঁছায়া দিবে। কথা কি বুঝতে পারছেন? অতীতের উম্মতেরাও ধ্বংস হয়েছিল দুনিয়া উপার্জন করতে গিয়া।
দুনিয়া উপার্জন করতে গিয়া তারা তাদের রবকে ভুলে গেছে, তারা নবীর তরিকায় ইবাদতকে ভুলে গেছে। আমরাও কি সেরকম ভুলে যাব? আমরাও কি সেরকম ভুলে যাব? ইনশা আজকের পর থেকে আমরা যে যত পাপ করি হোক, যে যত পাপ করি হোক, হতেই পারে, কিন্তু ফরজ নামাজ ছেড়ে দেব ইনশা। রাজি আছেন? রাজি আছেন? সুদ খান, চুরি করেন, জেনা করেন, বিড়ি খান, যা ইচ্ছা করেন, আপনি নামাজটা ধরে রাখেন। আমি বলছি না, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একদিন নামাজ তোমাকে সমস্ত অন্যায় থেকে বাঁচিয়ে দিবে। একদিন নামাজ তোমাকে সমস্ত অন্যায় থেকে বাঁচিয়ে দিবে, এটা আল্লাহ বলেছেন। তাহলে আমরা নামাজ ধরে রাখবো ইনশা আল্লাহ। সম্মানিত প্রাণ প্রিয় হাজিরিন, আমরা আপনাকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে দুনিয়া। এই আলোচনার দ্বিতীয় অংশ আমরা আগামী জুমাতে পেশ করব বলে আশা করি ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ।